সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ছিল মঙ্গলবার আর ভোরবেলায় উঠে মিষ্টির বাবা আর আমি হাঁটতে গেছিলাম। তখন ফুলও নিয়ে এসেছি। আমাদের পাশেই অফিসগুলো আছে, রানিং রুম। সেখানে পাওয়া যায় অনেক ফুল, ওরকমই পড়ে থাকে। আমি যখন হাঁটতে যাই নিয়ে আসি। আজকে মিষ্টির বাবাও গেছিল। আর আসার পরে স্নান করে পুজো দিয়ে টিফিনটা মিষ্টির বাবাকে দিয়েছি। আমি এখনো খাইনি। আর মিষ্টির এখন তো মর্নিং স্কুল চলছে। 6:30টার দিকেই ও বেরিয়ে যায়। তাই ওকে ভোরবেলায় উঠেই ইডলি আর একটু চাটনি বানিয়েছিলাম। তাই দিয়ে ওকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি। আর একটু দুধ খেয়ে যায়। আর স্নান-টান করে আমি চলে এসেছি। পুজোটা সারা হয়ে গেছে। তারপর রান্নাটাও বসিয়ে দিয়েছি। আগে রান্নাটা করছি কারণ একটু বাইরে যাব। মিষ্টির একটু স্কুল চেঞ্জ করার ইচ্ছে আছে এবছর। মানে তাই একটা স্কুলে কথা বলতে যাব। দেখি কি করা যায়। এদিকে আগের দিন চিংড়ি মাছ বেছে রেখেছিলাম, সেটা ভাজতে বসিয়ে দিয়েছি একটা চুলোতে। আর আরেকটা ফ্রাই প্যানে আমি ডুমো করে আলু, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজ, আদা, রসুন সব, টমেটো পেস্ট, সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা ঘরোয়া মশলা দিয়ে কষিয়ে গরম জল দিয়ে কুকারে দিয়ে দিয়েছিলাম। কুকারে দিলে কি তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর আলুর দমের মতন হয়েছিল। আর যখন কুকার থেকে বার করে মানে কড়াইতে দিয়েছি, তারপর ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। হয়ে গেছে রান্নাটা। এত ঝটপট হলো রান্নাটা, কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। চলো বেরিয়ে গেছি। আর এখন যাব এনএডির কাছেই, স্কুলটা। এবার গিয়ে দেখি কথা বলা যাক। ওকে 3 তে উঠবে মিষ্টি। এবার 3 তে যদি নেয়, সিট ফাঁকা থাকলে তখন অ্যাডমিশন হবে। এখন কথা বলে পরে তোমাদের অবশ্যই জানাবো কি হলো।